we have decided to inflict her with only one sentence, that is sentence of death. গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 3টিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আরেকটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তিনি বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান যিনি কোনো আদালতে মৃত্যুদণ্ড পেলেন। এই মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। পাশাপাশি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার 12:30টার কিছুক্ষণ পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় পড়েন। 6 ভাগে 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া হয়। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের উপরে গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দেওয়া হয় ট্রাইব্যুনালে। বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেসবেরও বর্ণনা করেন বিচারক। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সর্বোচ্চ সাজা আবেদন করে। তাদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয়েছে 2024 সালের 14 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার রায় ঘিরে ঢাকায় 4 নম্বর অভিযোগে গত বছরের 5 আগস্ট কিছু জায়গায় চাঁদখাইর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের আশুলিয়াতে জীবিত একজনকে সহ মোট 6 জনকে পুড়িয়ে সচিবালয় এলাকায় 5 নম্বর মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট এবং সেসব জায়গায় নিরাপত্তা তল্লাশি চলছে। হাইকোর্টের কর্মী, আইনজীবী, গণমাধ্যম কর্মী ছাড়া সাধারণ কাউকে ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে রায় ঘোষণার ঘটনার প্রতিবাদে কমপ্লিট লকডাউন কর্মসূচি পালন করছে অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ। রবিবার রাতেও রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন এবং মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এবছরের 11 মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে গত 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাদের গ্রেফতার করা সম্ভব না হলে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে 16 জুন নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি জারির পরও হাজির না হলে 24 জুন তাদের দুইজনের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 8-এর সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর আমির হোসেনকে তাদের পক্ষে মামলা লড়তে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। পরে এবছরের 1 জুলাই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এই